বিখ্যাত ডিজে অরুণ বা ফোনপে পাওয়াটার কিচেনে আজকে গেছিলাম। আর জাস্ট কিচেনের অবস্থাটা একটু দেখুন। ভিজিট যখন করলাম উনি কিন্তু আমাদেরকে প্রথমে অ্যালাউ করছিলেন না, বাট তারপরেও আমি একটু জোরজার করে ভিতরে ঢুকেই গেলাম। কিচেনটা জাস্ট আপনারা দেখুন আর বিবেচনা করুন, এরকম কি একটা স্ট্রিট ফুডের দোকান হলেও এরকম কিচেনটা হওয়া দরকার। যদিও আপনারা জানেন আমি প্রত্যেকটা দোকানে যখনই সাধ্য পাই আপনাদের কিচেনটা দেখাই, কারণ যেখান থেকে খাবারটা আসছে আর সেই খাবারটা আমরা সবাই মিলে খাচ্ছি, সেই জায়গাটা কতটা পরিষ্কার জায়গায় তৈরি হচ্ছে সেটা আমাদের দেখানো প্রত্যেকটা ফুড ব্লগারের কর্তব্য, যেটা আমি কর্তব্য বলে মনে করি। এখানে যে ময়দাগুলো রাখা আছে সেইগুলোও কিন্তু যথেষ্ট অপরিচ্ছন্নতা হিসাবে রাখা আছে, এবং চারিদিকে তেল এবং তার সঙ্গে মোটা লেয়ার পড়ে গেছে কালো তেলের। যাই হোক, এইগুলোতে আসলাম। তারপরে যে চাটুটা তোমাদেরকে দেখালাম সেই চাটুতেও কিন্তু যথেষ্ট নোংরা জমেছে। এই কথাটা বলতে উনি বলল যে না, এরকমই থাকে বা এরকমই হয়। আমার কিন্তু কোনো দিক থেকে দেখে মনে হচ্ছিল না যে কোনো স্ট্রিট ফুড দোকানে এরকমভাবে অবস্থায় করে। আর যে ইটগুলো তোমরা দেখছো, এই ইটগুলো প্রায় অনেক দিনের বেছানো। ইটগুলোকেও ঠিকমতো পরিষ্কার করা হয় না। উনাকে প্রত্যেকটা কথায় জবাব দিতে গিয়েই উনি বলল যে আমার দোকানে আমি এরকমভাবেই মাল বানাই। আর তার সঙ্গে এই দেখো যে চাটুর কথা বলছিলাম, এই চাটুটা কি এরকম অবস্থায় থাকাটা উচিত? আমি জানি না তোমরা কজন আমার সঙ্গে একমত হবে, বা যারা হবে না তারাও একটু কমেন্ট করে আমাকে জানাও। আর তার সঙ্গে এই পরোটার মধ্যে একের পর এক পরোটা আসছে, আর হাতে নিয়ে জাস্ট তেলের এই নোংরাগুলোও কিন্তু লেগে আছে এই পরোটার ময়দার মধ্যে, যেটাও তোমাদের সামনে তুলে ধরলাম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, এবং তোমরা জানিও যে তোমরা এইসব জিনিসের সম্মুখীন হয়েছো কি না। ধন্যবাদ।